আজকের পর্বে রোশনাই সিরিয়ালে আমরা দেখতে পাবো ডাক্তারবাবু ছোটুকে বলে, প্লিজ আরণ্যককে নিয়ে আপনি একটু বাইরে যান, আমাকে আমাদের কাজটা করতে দিন। তখন আরণ্যক বলে, ঠিক আছে আমরা বাইরে যাচ্ছি, কিন্তু আপনি শুধু একবার বলুন যে রোশনাই বাজবে তো, প্লিজ বলুন না ডাক্তারবাবু। কোনো ডাক্তারবাবু বলে, আপনারা বাইরে যান, আমরা চেষ্টা করছি। এরপর ছোট আরণ্যককে টানতে টানতে বাইরে নিয়ে যায়। ছোটু প্লিজ আমি একটু রোশনাইয়ের পাশে থাকি না। তখন ছোট আরণ্যককে বলে, ওখানে থাকা যাবে না, ওখানে থাকলে ডাক্তারবাবু ট্রিটমেন্টে অসুবিধা হবে। এরপর আরণ্যক ভিতরে যেতে না পেরে রোশনাইকে জানালা দিয়ে দেখে আর কান্না করতে থাকে। এটা দেখার পর ছোট মনে মনে বলে যে, বাচ্চা তুই রোশনাইকে কতটা ভালোবাসিস তুই নিজেই জানিস না, তুই কি করে গরিমাকে বিয়ে করে সুখে থাকবি। এরপর ছোট আরণ্যকের কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না বাচ্চা, চল এখান থেকে চল। এরপর আরণ্যক ছোটকে বলে, ছোট রোশনাইয়ের কিছু হবে না তো? তখন ছোট আরণ্যককে বলে, দেখ বাদশা, তুই ঈশ্বরকে বিশ্বাস করিস না, আমি করি। তুই একটা কথা জেনে রাখ বাদশা, বিজ্ঞান যেখানে দরজা বন্ধ করে দেয় ঠিক সেখান থেকে বিশ্বাস আর ভরসা শুরু হয়। মানুষ যদি মনের জোরে বিশ্বাস আর ভরসা রাখে তবে পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে, তাই বলছি ভরসা রাখ। এরপরে এমার্জেন্সি রুম থেকে নার্স বেরিয়ে এলে আরণ্যক নার্সকে আটকে ধরে বলে, নার্স আমার রোশনাইয়ের কিছু হবে না তো, বলুন না। তখন নার্স বলে, স্যার পেশেন্টের অবস্থা খুবই খারাপ, আমরা আপ্রাণ চেষ্টা করছি, এরপর বাদবাকি ভরসা ভগবানের উপর। মিনির বাবা এসে ছোটকে বলে, ছোট রোশনাইয়ের জ্ঞান তো এখনো ফেরেনি, কি হলো বলতো? এই বাচ্চা বল না ডাক্তার কি বললো? তখন ছোট বলে, খুব একটা ভালো বুঝছি না দাদা, রোশনাই হয়তো কোমায় চলে গেছে। এইটা শুনেই তখন আরণ্যক ছোটকে বলে, ছোট আমি মন্দিরে যাব। এইটা শুনে ছোট বলে, কি তুই মন্দিরে যাবি? তুই তো এসব বিশ্বাস করিস না। তখন আরণ্যক বলে, হ্যাঁ আমি বিশ্বাস করতাম না, কিন্তু তোমরা একটা মন্দিরে যাও না, শুনেছি ওই মন্দিরটা খুবই জাগ্রত, আমি শুনেছি ওখানে গেলে নাকি মরা মানুষও বেঁচে ওঠে, প্লিজ তোমরা আমাকে ওখানে নিয়ে চলো। এরপর তারা মন্দিরের দিকে রওনা দিতেই হসপিটালে গরিমা ও সুরঙ্গনা চলে আসে। এরপর আরণ্যককে গরিমা জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? তখন আরণ্যক রেগে গিয়ে গরিমাকে বলে, তোমরা রোশনাইকে দেখতে এসেছো, দেখো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা তোমাদের দেখার দরকার নেই, আমি আমার একটা ব্যক্তিগত কাজে যাচ্ছি। তখন গরিমা বলে, কি এমন ব্যক্তিগত কাজ যেটা আমাকে বলা যাবে না? তখন আরণ্যক গরিমাকে বলে, সব ব্যক্তিগত কাজ সবাইকে বলা যায় না, এটা বলেই তারা চলে যায়। এরপর আরণ্যক ও ছোট যখন সেখান থেকে চলে যায় তখন সবাই মিনির বাবাকে প্রশ্ন করতে শুরু করে। তখন তারা বলে, কোথায় গেল বলুন তো ওরা? তখন মিনির বাবা বলে, আমি ঠিক জানি না ওরা কোথায় গেল। তখন সুরঙ্গনা বলে, আপনি যদি সত্যি জেনে থাকেন তো বলে দিন যে ওরা কোথায় গেল। তখন মিনির বাবা বলে যে ওরা মন্দিরে গেছে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়।